রাতের অন্ধকার ভেদ করে হাসপাতালের করিডরগুলোতে এক অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি পুরনো ভবন, যেখানে সারি সারি রোগী জীবনের শেষ আশা নিয়ে ভর্তি। এই ভবনটির প্রতিটা ইঁটে যেন ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় লুকিয়ে আছে। অসংখ্য রাত, অসংখ্য বিয়োগান্তক ঘটনার সাক্ষী এই পুরনো দেওয়ালগুলো। কিন্তু আজ রাতটা ছিল একেবারেই আলাদা। আজ রাতটা ছিল কেবল ভয়ের নয়, এক হাড় হিম করা আতঙ্কের। মৌসুমী একজন অভিজ্ঞ নার্স, যিনি এই হাসপাতালের সাদা পোশাকে শতাধিক রাত কাটিয়েছেন। জীবনের এক বড় অংশ তিনি এই রোগীদের সেবাতেই উৎসর্গ করেছেন। কত হাসি, কত কান্না, কত মৃত্যু দেখেছেন তিনি। কিন্তু আজকের রাত তার জন্য এক ভিন্ন, এক অচেনা অভিজ্ঞতার বার্তা নিয়ে এসেছিল। রাত 12টার ঘড়িতে যখন বিষণ্ণ ঘণ্টা বেজে উঠল, তখন হাসপাতালের করিডরগুলোতে এক অদ্ভুত, অস্বাভাবিক গুঞ্জন শুরু হল। ফিসফিস শব্দগুলো যেন বাতাসে মিশে এক অদৃশ্য বার্তা বয়ে নিয়ে আসছিল। রোগীদের ঘুম উড়ে গেল, তাদের চোখে মুখে ছড়িয়ে পড়ল এক গভীর আতঙ্কের ছাপ, যেন তারা সবাই একই দুঃস্বপ্ন দেখছে, অথবা আরও ভয়ঙ্কর কিছু দেখছে যা মৌসুমীর দৃষ্টির বাইরে। মৌসুমী তার ডায়েরিতে লিখতে শুরু করল, আজ রাতে ভয়ের এক শীতল আশঙ্কা আমার মনে চেপে ধরেছে। রোগীদের মধ্যে হঠাৎ করে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়েছে। তাদের চোখগুলোতে এক অনাবিষ্কৃত আতঙ্ক, যেন তারা কিছু দেখেছে যা আমি দেখতে পাচ্ছি না। বাতাসে এক দম বন্ধ করা অস্বস্তি ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে দেওয়ালের ফাটল থেকে পুরনো স্মৃতিগুলো যেন ফিনফিনে সুতোর মতো বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত পর একটি আকস্মিক ঘটনা ঘটল। 4 নম্বর বেডের এক বৃদ্ধ রোগী, যিনি এতক্ষণ শান্তভাবে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করেই শয্যা থেকে উঠে বসলেন। তার চোখগুলো বিস্ফারিত, মুখটা বিকৃত। তিনি চিৎকার করে উঠলেন, সে আসছে, সে যাচ্ছে, আমার পায়ের নিচে কিছু আছে, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। তার কণ্ঠস্বর এতটাই তীক্ষ্ণ ছিল যে করিডোরের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। এ কথা শুনে মৌসুমী দ্রুত তার কাছে ছুটে গেলেন। তার কপালে হাত দিয়ে নরম স্বরে বললেন, কি হয়েছে, আপনি কি ভালো আছেন? শান্ত হন, আমি তো আছি। কিন্তু রোগীটির চিৎকার আরও তীব্র হয়ে উঠল, তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছিল। তিনি অদৃশ্য কিছু থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এরপরই হাসপাতালের আলো হঠাৎ করে নিভে গেল। এক মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবী স্থবির হয়ে গেল। করিডোরগুলো নিবিড় অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে যাওয়ায় শুধু জরুরি বাতির ম্লান আলোতে কিছু পথ দেখা যাচ্ছিল, কিন্তু তা যেন অন্ধকারকে আরও গাঢ় করে তুলছিল। মৌসুমীর মন নিবিড় অন্ধকারে যেন এক অদৃশ্য সত্তার উপস্থিতি অনুভব করছিল, যা তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। তিনি দ্রুত তার টর্চলাইট বের করে রোগীর চারপাশে আলো ফেললেন। কিন্তু এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ল। সেই বৃদ্ধ রোগীটি আর তার বিছানায় নেই। তার স্থানটি এখন শূন্য। বিছানার চাদরগুলো এলোমেলো, যেন কেউ হঠাৎ করে সেখান থেকে টেনে নিয়ে গেছে। সেই মুহূর্তে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে এক তীব্র, হৃদয় বিদারক চিৎকার ভেসে এল। মৌসুমী এক মুহূর্ত দেরি না করে সেখানেই দৌড় লাগালেন। তার মনে একটাই চিন্তা, রোগীদের নিরাপত্তা। একটি নির্দিষ্ট ঘরে প্রবেশ করেই তিনি দেখতে পেলেন সেখানে অন্য রোগীরা ভীত সন্ত্রস্ত হয়ে শুয়ে আছেন। কেউ প্রলাপ বকছে, কেউ চিৎকার করছে, কেউ বা কেবল ফোঁপাচ্ছে। তাদের চোখে মুখে একই ভয়ঙ্কর আতঙ্ক। মৌসুমীর মাথায় যেন ঝড়ো বাতাস বইতে শুরু করল। তার ডায়েরি, যা এতদিন তার জীবনের প্রতিটা অভিজ্ঞতা ধরে রেখেছে, আজ যেন একমাত্র সঙ্গী হয়ে দাঁড়াল এই ভয়ঙ্কর রাতের সাক্ষী হওয়ার জন্য। রাত যত গভীর হতে লাগল, ততই একের পর এক রোগী অদৃশ্য হয়ে যেতে লাগল। মৌসুমী ত্রস্ত হয়ে বুঝতে পারলেন যে এই হাসপাতালের পুরনো ইতিহাসের সঙ্গে আজকের রাতের জন্য এক বিশেষ, এক অভিশপ্ত সংযোগ রয়েছে। রোগীদের মধ্যে এক বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে, এক গভীর শোকের ছায়া যেন তাদের গ্রাস করেছে। তারা সবাই যেন এক প্রাচীন প্রেতাত্মার কুৎসিত উপস্থিতি অনুভব করছে, যা এই হাসপাতালকে বছরের পর বছর ধরে তাড়া করে ফিরছে। শোনা যায়, বহু বছর আগে এখানে এক নার্সের নির্মম মৃত্যু হয়েছিল, আর সেই আত্মা আজও শান্তি পায়নি। এরপর এক অদম্য টানে তিনি হাসপাতালের আঙিনায় গেলেন। সেখানেও ভৌতিক কিছু ঘটে চলেছে। তার চোখের সামনে এক মেঘলা রাত্রিতে অন্ধকারের অভিশপ্ত ছায়া অদ্ভুতভাবে ঘুরতে দেখা গেল। সেই ছায়াগুলো যেন নিস্তব্ধ বাতাস ভেদ করে এক অজানা ভাষার ফিসফিস শব্দ করছিল। মৌসুমী বুঝতে পারলেন, হাসপাতালের বিগত রাতে এখানকার যেসব নার্স চিকিৎসক মারা গেছেন, আজও সেই অশুভ আত্মার শিকার। অনেক নার্স তাদের জীবন দিতে বাধ্য হয়েছিল এই অভিশপ্ত স্থানে। এই ভয়ঙ্কর সত্যটা তার মনে এক তীব্র আঘাত হানল।
মৌসুমী দ্রুত পালাতে চাইলেন এই বিভীষিকাময় স্থান থেকে দূরে, অনেক দূরে, কিন্তু সেই অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছিল, তার পা যেন মাটির সঙ্গে গেঁথে যাচ্ছিল। তিনি প্রাণপণে লড়াই করলেন, এক অদৃশ্য বাঁধনকে ছিঁড়ে ফেলার চেষ্টা করলেন। শেষমেশ কোনোমতে ডায়েরিটি নিয়ে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এলেন। সেই রাতের কোনো মানুষকে, কোনো রোগীকে, এমনকি কোনো স্টাফকেও তিনি অনুসন্ধান করতে পারলেন না। পুরো হাসপাতাল যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। তার মনে শুধু একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এটি কি সত্যিই ছিল, নাকি কেবল একটি বিভ্রম, একটি দুঃস্বপ্ন? সকালবেলা যখন সূর্য উদিত হল, তখন তার রক্তিম আভা সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিকে মুছে দিতে পারল না। মৌসুমী বিরক্তির অন্ধকার রাত্রির কথা ভাবতে ভাবতে সেই দিনটির ডায়েরি লেখার সিদ্ধান্ত নিলেন। তার কলম যেন আপনা আপনিই চলতে শুরু করল। আজকের রাতটা চিরকাল আমার মধ্যে থেকে যাবে। এই অভিজ্ঞতা আমার আত্মাকে এতটাই নাড়া দিয়েছে যে আমি জানি এই হাসপাতাল কখনো শান্ত হবে না। এখানকার মাটি, বাতাস, দেওয়াল, সবকিছুতে যেন সেই অভিশপ্ত আত্মাদের উপস্থিতি মিশে আছে। ডায়েরি বন্ধ করে মৌসুমী দৃঢ় কণ্ঠে বললেন, আমি প্রতিজ্ঞা করছি, যারা এই হাসপাতালের অন্ধকারে লুকিয়ে আছে, যারা নির্দোষ মানুষের জীবন কেড়ে নিয়েছে, একদিন তারা বেরিয়ে আসবে, তাদের রহস্য উন্মোচিত হবে। এভাবেই মৌসুমীর সেই অন্ধকার রাতের অভিজ্ঞতাটি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রইল। রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো সবসময় তার মনে ভাসতে থাকবে, যেন অসংখ্য মৃত নার্স এবং চিকিৎসকেরা তার ক্ষণে ক্ষণে তাকে জানান দিচ্ছে, এখানে আমরা আছি এবং আমাদের ছায়া কখনোই মুছবে না। এই হাসপাতাল আমাদের শেষ ঠিকানা। আর সেই রাতের প্রতিটি চিৎকার, প্রতিটি অদৃশ্য পায়ের শব্দ যেন মৌসুমীর কানে প্রতিধ্বনিত হতে থাকল চিরকালের জন্য।